হাই ফ্রেন্ডস, মাই বং কিচেনে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমার রেসিপি রুই মাছের একটি মজাদার রেসিপি। তাহলে চলুন দেখে নিই। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দেওয়ার অনুরোধ থাকবে। তো তার জন্য প্রথমে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি সরিষা, নিয়ে নিচ্ছি ধনিয়া, আর নিয়ে নিচ্ছি জিরা। আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কালো সরিষাও দিতে পারেন। আর এখানে নিয়ে নিচ্ছি রসুন কোয়া, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 4টির মতো কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। এতে করে সরিষা যদি তেতো লাগে তাহলে সেটা কিন্তু তেতো লাগবে না, এই কারণে ব্লেন্ড করার সময় কিন্তু লবণ আর কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমার এটা পেস্ট করা হয়ে গিয়েছে। এবার আমি এটি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পাশে রেখে দেব। তার জন্য আমি এখানে মাছটা রান্না করার জন্য রুই মাছের পিসগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবারে আমি সব কিছুকে মিশিয়ে নিব, আর সাথে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, এতে করে মাছের মধ্যে লবণের টেস্টটা ভালোভাবে ঢুকে যাবে। এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা রাখলে খুব ভালো হয়। যদি আপনাদের হাতে কম না থাকে, সময় কম থাকে, তাহলে কিন্তু সেটা সাথে সাথেও করে নিতে পারেন। তো বন্ধুরা, এবার আমি ভাজার জন্য চলে যাব মাছটা। তার জন্য আমি কড়াই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছটা ভালোভাবে ভাজা হবে না, আর মাছটা নিচে লেগে যেতে পারে। তো তেলটাকে আমি এভাবে ঘুরিয়ে দিলাম, এতে করে কড়াইয়ের চতুর্পাশেই তেলটা লেগে গেল। তো দিয়ে দিলাম, এবং একে একে সবগুলো ম্যারিনেশন করে রাখা মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে মাছটা আমি একটু ব্রাউন করেই ভেজে নিব। ম্যারিনেশন করে রাখার কারণে কিন্তু আমার সবগুলো মশলার ফ্লেভার খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। তো দেখুন আমার মাছটা একদম এইভাবে ব্রাউন হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই মাছগুলোকে একটি বাটিতে উঠিয়ে রাখবো। তো মাছ ভাজার ওই তেলে আমি ফোড়নের জন্য একটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে আস্ত জিরা। এখানে কিন্তু কোনোভাবেই আমি পেঁয়াজ ব্যবহার করব না, কারণ এখানে পেঁয়াজ ব্যবহার করলে এর টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট করে রাখা সরিষা, এবং তার সাথে বাকি উপকরণগুলো। এবারে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব, প্রায় 2-3 মিনিটের মতো এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করবেন। 2-3 মিনিটের জন্য এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এর মধ্যে সুন্দর একটা কালার আসবে, কিন্তু এতে কিন্তু কোনো রকম ঝাল হবে না। তো এবার এটাকে আমি কাশ্মীরি মরিচের গুঁড়াটাকে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার এই টমেটো সস দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষাতে হবে, তবে মশলাটা যত ভালো কষাবেন সেটার টেস্ট কিন্তু ততই ভালো হবে। তো দেখুন বন্ধুরা, আমার এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর দেখে বুঝতে পারছেন একদম মশলা থেকে তেলটা উপরে ভেসে আসছে। এই পর্যায়ে কিন্তু বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য জল। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, তবে গ্রেভিটা বুঝে অবশ্যই দিতে হবে, কারণ এটা অনেকটাই একটু ঘন হবে গ্রেভিটা। জলটা মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো মাছ এর মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এবার উপর থেকে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিব। তবে বন্ধুরা, এটাকে কয়েক মিনিটেই এটাকে সিদ্ধ করে নিতে হবে, তবে এটাও কম আঁচে করবেন যাতে নিচে থেকে পুড়া না লেগে যায়। তো দেখুন কিছুক্ষণ পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আমার মাছটা সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এবার আমি মাছটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, আর এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে কিন্তু গ্রেভিটা আরও সুন্দর ঘন হয়ে আসবে। এই পর্যায়ে পাতলা মনে হলেও কিন্তু এটা পরিবেশন করার সময় অনেকটাই ঘন লাগবে। তো দেখুন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা মজার হচ্ছে।
বন্ধুরা আপনারা এটা বাসায় অবশ্যই তৈরি করবেন। আমি তো পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা বাসায় তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না কেমন হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। ধন্যবাদ পাশে থাকার জন্য।